শুক্র সিংহ রাশিতে থাকবে, যা আপনার কথাবার্তায় মাধুর্য যোগ করবে এবং প্রেম জীবনে রোমান্স বাড়াবে। এর ফলে পরিবার ও সম্পর্কের প্রতি দায়িত্ববোধ বাড়বে। কর্মক্ষেত্র এবং দায়িত্বের কারণে প্রেমে সময় দেওয়া কিছুটা কম হয়ে যেতে পারে। এই মাসে নতুন কারো সঙ্গে সম্পর্ক শুরু হওয়ার প্রবল সম্ভাবনা আছে। ভালো একটা জায়গা আপনাকে মধুর কোনো সম্পর্ক, যা হঠাৎ করে সেটা সোশ্যাল মিডিয়া থেকে হতে পারে বা আপনার বন্ধু সার্কেল থেকে হতে পারে, যারকে আপনার ভালো লাগে, সেটা হঠাৎ করে ভালোবাসায় পরিণত হতে পারে। কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দেবেন না, কাউকে আগে ভালোভাবে বুঝে নিন, তারপরে সেই বিষয়ে স্টেপ নিন বা কথা বলুন। আপনি যদি সম্পর্কে থাকেন, মাসের শুরুতে সামান্য ভুল বোঝাবুঝি হতে পারে। বিবাহিত জীবনের সাথে যারা যুক্ত আছেন, রোমান্টিক কোনো ভ্রমণের সুযোগ কিন্তু আপনারা পাবেন। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। আজকে বলবো সেপ্টেম্বরের পুরো রাশিফল, প্রেম রাশিফল, লাভ, সম্পর্ক, ভালোবাসা। দেখে নিই এই মাসে প্রেম, সম্পর্ক আর আবেগের ক্ষেত্র কি পরিবর্তন আসতে চলেছে আপনার সেপ্টেম্বর মাসে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য। চলুন জেনে নেওয়া যাক পূর্ণ প্রেম রাশিফল। গ্রহদের অবস্থানগত স্থানগুলো একটু বলি, যার ফলে আপনাদেরকে ভালো হবে। বৃহস্পতি এই সময় আপনার রাশিতেই, মিথুন রাশিতেই অবস্থান করছে। এর ফলে প্রেম যে যোগাযোগ, বোঝাপড়া আর ইতিবাচক বাড়বে। এবং এর পরের গ্রহগত গোচর বলি, সেটা হচ্ছে শুক্র থাকবে সিংহ রাশিতে। শুক্র সিংহ রাশিতে থাকবে, যা আপনার কথাবার্তায় মাধুর্য যোগ করবে এবং প্রেম জীবনে রোমান্স বাড়াবে। প্রেম জীবনে রোমান্স বাড়াবে। মঙ্গল কন্যা রাশিতে, এর ফলে পরিবার ও সম্পর্কের প্রতি দায়িত্ববোধ বাড়বে। শনি থাকছে মীন রাশিতে। শনি মীন রাশিতে থাকার ফলে কর্মক্ষেত্র এবং দায়িত্বের কারণে প্রেমে সময় দেওয়া কিছুটা কম হয়ে যেতে পারে। এই বিষয়গুলো একটুখানি আপনাকে খেয়াল রাখতে হবে। যেমন যে প্রেম সম্পর্ক, রিলেশন, লাভ, কর্ম করছেন, ঠিক আছে, আমি যদি ব্যস্ত থাকি তো ভালো, বাট ব্যস্ততা দেখালে কিন্তু সম্পর্কে ফাটল ধরবে, সম্পর্ক ডিস্টারবেন্স হবে, সম্পর্কে বিভিন্ন রকম টানাপোড়েন হবে, নেগেটিভিটি হবে। আর একটা জিনিস, আর একটা গ্রহগত গোচর বলি, রাহু এবং কেতু, যা আপনার সেপ্টেম্বর মাসে রিলেশনের ক্ষেত্রে একটু নেগেটিভ জায়গা টেনে নিয়ে আসতে পারে। মীন রাশি ও কন্যা রাশিতে আছে, যার ফলে সম্পর্কের পুরনো দ্বন্দ্ব বা গোপনীয়তা সামনে আসতে পারে। আপনার রাশির, মিথুন রাশির সেপ্টেম্বর মাসে কিছু দ্বন্দ্ব এবং সমালোচনা কিন্তু সামনে টেনে আনতে পারে, যা পাড়ার কিছু আশেপাশের লোকজন থেকে আপনাকে শুনতে হতে পারে। এমনকি কিছুটা বদনাম, মানে কোনো কারণবশত আপনাকে দিয়েও বসতে পারে, ফেস করতে হতে পারে। এই বিষয়টা একটু কিন্তু দেখুন। আর যারা অবিবাহিত আছেন, এইবার বলি, আপনি যদি অবিবাহিত হন, তাহলে কিন্তু আপনার জন্য রিলেশন, ভালোবাসার সম্পর্ক কোথায় নিয়ে দাঁড় করাচ্ছে। মিথুন রাশির জাতকদেরকে বলছি, এই মাসে নতুন কারো সঙ্গে সম্পর্ক শুরু হওয়ার প্রবল সম্ভাবনা আছে। এই যে মাসটা চলছে সেপ্টেম্বর মাস, এই মাসে কিন্তু ভালো একটা জায়গা আপনাকে মধুর কোনো সম্পর্ক, যা হঠাৎ করে সেটা সোশ্যাল মিডিয়া থেকে হতে পারে বা আপনার বন্ধু সার্কেল থেকে হতে পারে, যারকে আপনার ভালো লাগে, সেটা হঠাৎ করে ভালোবাসায় পরিণত হতে পারে। বিশেষ করে সেপ্টেম্বর মাসে, বা আপনাকে প্রপোজ করতে পারে, আপনার থেকেও প্রপোজ হতে পারে। এটা কিন্তু একটু খেয়াল রাখবেন। বৃহস্পতির অবস্থান আপনার আত্মবিশ্বাস ও আকর্ষণ শক্তি বাড়াবে। বৃহস্পতি এই মাসে, সেপ্টেম্বর মাসে,
আপনার রাশিতে থাকার ফলে অনেক অনেক পজিটিভ ফল দেবে। কারণ বৃহস্পতি কিন্তু দাম্পত্য জীবন, বিবাহিত জীবনও দেখে, মা লক্ষ্মীর রূপ বিশেষ করে বৃহস্পতি। এখানে কিন্তু অনেক ভূমিকা কিন্তু আছে। মিথুন রাশিদের এই জায়গাটা একটু দেখতে হবে, বিশেষ করে লাভ রাশিফলের ক্ষেত্রে বলছি। আর ভালোবাসার সম্পর্কে বন্ধু বা সোশ্যাল সার্কেল থেকে কারোর প্রতি আপনার টান অনুভব করতে পারবেন, এইটা একটুখানি খেয়াল রাখবেন। এরপরের বিষয়টা বলি, তবে বেশি তাড়াহুড়ো করবেন না, কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দেবেন না, কাউকে আগে ভালোভাবে বুঝে নিন, তারপরে সেই বিষয়ে স্টেপ নিন বা কথা বলুন বা এগিয়ে চলুন। আপনার ভালোবাসা, আপনার সম্পর্ক আপনার কাছে কিন্তু বিশেষ করে ভূমিকা নেবে। সম্পর্কে থাকা মিথুন রাশির লোকেদের জন্য বলছি, যারা সম্পর্কে আছেন, আপনি যদি সম্পর্কে থাকেন, মাসের শুরুতে সামান্য ভুল বোঝাবুঝি হতে পারে আপনার সাথে, বিশেষ করে সঙ্গীর সঙ্গের সময় না কাটাতে পারার জন্য। আপনার সঙ্গীর সাথে আপনি যদি একটু টাইম স্পেন্ড না করতে পারেন, সময় না কাটাতে পারেন, তাহলে কিন্তু ডিস্টারবেন্স হতে পারে বা আমি দেখতে পাচ্ছি। তবে শুক্রের প্রভাবে সম্পর্কের আবেগ উষ্ণতা বাড়বে। আপনার সাথে শুক্রের প্রভাবে সম্পর্কের আবেগ এবং উষ্ণতা বাড়াবে, তাই খোলামেলা কথোপকথন করুন, খোলামেলা কথা বলুন, আপনাকে সমস্যা মুক্ত করবে। আপনার সম্পর্ক, আপনি ভালোবাসেন, আপনি যদি না বোঝেন কেউ বুঝবে না। আর আমি সব সময় বলি, নিজের ইনকাম, নিজের স্যালারি আর নিজের সম্পর্ক এটাকে গুটিয়ে রাখতে হয়, না হলে কিন্তু অন্য লোকের, অন্য প্রতিবেশী হোক, অন্য ব্যক্তি হোক, নজর পড়বে, আর নজর দোষে ভালো ভালো সম্পর্ক নষ্ট হয়ে যায়। নিজের সম্পর্কে সবসময় লুকিয়ে রাখুন, দেখবেন সম্পর্কটা অনেক দিন টিকবে, অনেক দিন ধরে চলতে পারবেন। আর মিথুন রাশির মানুষেরা কেমন হয়, এরা খুব সত্যবাদী হয়, এরা সত্যি কথা বলে ফেলে লোকের সাথে, যে কারণে কিছু কিছু সময় সম্পর্কে কিছুটা টানা পড়ে এসে যায়। দেখুন, আমি সব ভালো হয় আপনার সাথে বলছি, তাহলে কি করে সম্ভব? যেগুলো ডিস্টার্ব সেগুলোও কিন্তু আমি বলবো এবং সেই বিষয়গুলো বলবো। মাঝামাঝি থেকে, মাসের মাঝামাঝি থেকে দাম্পত্য যারা আছেন, দাম্পত্য মানে বিবাহিত জীবনের সাথে যারা যুক্ত আছেন, রোমান্টিক কোনো ভ্রমণের সুযোগ কিন্তু আপনারা পাবেন। এরপরে মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো, সেপ্টেম্বর মাসে মঙ্গলের প্রভাবে সম্পর্ককে স্থিতিশীল করার জন্য, স্থিতিশীল করার সঙ্গে সঙ্গীর প্রতি দায়িত্ববান হন। আপনার সঙ্গীর প্রতি একটু দায়িত্ববান হন, সে ছেলে হোক বা মেয়ে হোক, স্ত্রী হোক বা পুরুষ হোক, এবং পরিবারের লোকজনের সাথেও সেইভাবে করুন। এবার বলবো আপনার প্রাক্তন সম্পর্কে এবার বলবো, প্রাক্তনের সাথে কি সম্পর্ক আপনার এই সময় হতে পারে। রাহু কেতু কিন্তু কারণে অকারণে পুরনো প্রেমিক প্রেমিকাকে হঠাৎ যোগাযোগ হতে দেখতে পারা যেতে পারে এই সেপ্টেম্বর মাসে। বিশেষ করে এই মাসটাতে এই একটা জিনিস রাহু কেতুর জন্য কিন্তু এই হঠাৎ করে সম্পর্কের কাছাকাছি কোনো রকমভাবে আপনাকে নতুন করে সেই জায়গাতে টেনে আনতে পারে। লাভ রাশিফলের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে দেখতে পাচ্ছি। আর কি আছে, আবেগের টানে আবার পুরনো সম্পর্কে ফিরতে চাইবেন, তবে সিদ্ধান্ত নেওয়ার আগে দুবার ভেবে নিন, তারপরে কিন্তু স্টেপ নিন। সম্পর্ক আমাদের সবার দরকার, সম্পর্ক আমরা সবাই থাকতে চাই, বাট সেই জায়গাটা যদি সঠিকভাবে না থাকে। আর মাসের শেষ ভাগ, আপনার মাসের শেষের দিকে কেমন থাকবে আপনার সম্পর্কে ভুল বোঝাবুঝি কেটে যাবে এই মাসের শেষের দিকটায়। তারপরে কি বলবো, অবিবাহিতের জন্য আর একটা কথা বলবো, যারা অবিবাহিত আছেন মিথুন রাশির জাতক জাতিকারা, তারা কিন্তু হঠাৎ করে প্রেমের প্রস্তাবও কারো কাছ থেকে আগ্রহ
আসতে পারে, আপনার কারোর কাছ থেকে পেতেও পারেন, আপনিও কাউকে প্রস্তাব করতেও পারেন এই সেপ্টেম্বর মাসে। যারা দাম্পত্য জীবনে আছেন একে অপরের প্রতি বিশ্বাস সমর্থন কিন্তু পাবেন এই সময়টা। আর একটা জিনিস বলবো, এই সময়টা খুব ভালো করে খুশিতে কাটান, রিলেশনটাকে খুব স্মুথলি হবে, সম্পর্কটা কিন্তু খুব এগিয়ে যাবে, অনেক বাড়বে, খুব ভালো জায়গায় যাবে। তবে পুরো লাস্টের দিকে বলবো, মাসের পুরো বিষয়টা একসাথে বলি। 2025 সালের সেপ্টেম্বর মাসের মিথুন রাশির জন্য প্রেম জীবনে যোগাযোগ, বোঝাপড়া, নতুন সম্পর্কের সুযোগ নিয়ে আসতে চলেছে এবং এক ডালি সাজানো গোলাপ কিন্তু আপনার জন্য এই সময় আপনি দেখতে পাবেন, সে যেখান থেকে হোক। আর একটা জিনিস বলবো, মাসের শুরুতে একটু ধৈর্য রাখুন, মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত ভাগ্য শক্তিশালী হবে, যার ফলে রিলেশন সম্পর্ক অনেক ভালো হবে। যারা সত্যিকারের ভালোবাসা খুঁজছেন তাদের জন্য অতীব শুভ সময়, অতীব শুভ সময় এবং ভালো। এই ছিল মিথুন রাশির পুরো 2025-এর সেপ্টেম্বরের প্রেম রাশিফল। আপনার সম্পর্ক আপনি সুন্দর করে গুছিয়ে রাখুন। আর কোনো সম্পর্কগত সমস্যা হলে আপনার কাছের কোনো অ্যাস্ট্রোলজারকে অবশ্যই দেখাবেন এবং আমাদের ভিডিও ভালো লাগলে একটু লাইক, কমেন্ট একটু শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন এলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন অ্যাস্ট্রো উইথ শেখর আমাদের ইউটিউব চ্যানেল। জয় মা কালী, জয় বাবা লোকনাথ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।